ধরলে কবুতর শেষ। 1 মাসের ব্যবধানে 150 টাকা বেড়ে গেছে। 1900 বাচ্চা। এবারে বাচ্চারা মিডিয়াম হয়েছে বেশি, আড়াই গেছিল, পরে আবার আসছে, এটা আবার রেসে দেওয়ার ইচ্ছা আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল ভিজন পেজ থেকে বলতেছি। আল্লাহর রশির রহমত, আপনার দুয়ে ভালো আছি। কিন্তু আমার কবুতরগুলা, 2টা কবুতর আছে, মনে করেন এমন একটা অবস্থা করছে মশায়, কবুতরগুলা বাচ্চাতে খুব টাপ হয়ে যেতেছে। এটা দেখাবো কি ট্রিটমেন্ট করতেছি, এবং আমাদের কিছু ধান আনছি, ধানের মনে এক মাসে ব্যবধানে 150 টাকা বাইরে গেছে। যারা কবুতর উড়াবেন, ধান যদি সম্ভব হয় কিনে এখন রেখে দেন, ভবিষ্যতে কোনো ধানের দাম আরও বাড়বে। সেটা মুরগুলো যেই মুরগুলো গেলে বুঝতে পারবেন। শুরু থেকে আসবেন থেকে বোঝার চেষ্টা করবেন। চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুকে দেখে পেজটা ফলো করে আমার সাথে থাকবেন। এখন প্রায় খাবারের টাইম, এখন মনে খাবার দিই নেই, ভিডিওটা করার পরে দিয়ে আমরা কবুতরের খাবার দিব। ম্যাক্সিমাম কবুতরে আপনার 5-6 পরে আসছে, আমরা যেগুলো 6 পরে আসছে ওগুলো আটকে দিব, আর যেগুলো বাচ্চা আছে এগুলো উঠবে। বাচ্চাগুলো আমরা ওই পাশে দিয়ে উড়াবো, আর 6 পর যেটা সব এই জায়গায় দিয়ে আটকে দিব। কারণ সামনে যত তাড়াতাড়ি আটকাবো তত তাড়াতাড়ি মল্টিং হবে। মল্টিং হলে আমরা কবুতরকে নিয়ে রিসিভ করতে পারবো, আর ভালো কিছু হবে ইনশাল্লাহ। আর এই যে মল্টিং শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিদিনই পাক ঝরে, বড়গুলো জ্বরতেছে। গোসল দিবে 2 দিন পর পর। আমরা আজকে গোসল দেবো না, কালকে গোসল দিয়ে দেবো আবার। আর তাকে মাটিগুলো দিব, তারপর নলগুলো দিব। যে মাটিগুলো এখন মধ্যে ছাড়িয়ে নেই, এটা আটকে রাখছি। বাচ্চা অনেকগুলো আছে, যেগুলো থাকতেছি না, ছাড়বো এগুলো আস্তে আস্তে তারা শুরু করে দেবো। যে মাটিগুলো সবগুলো মনে হয় মিডিং আছে, বসে বসে খাইয়ে দেয়। বসে খাইলে কবুতর এমনি মিডিংয়ে থাকে যায় না। ক্যামেরা দেখে সামনে এসে বসে দেখতে পাচ্ছি বাবুমাটি আপনার দেখেই। এবার নিউ ভাইরাল হয়েছে লাল গিয়ারে টকটকা মাটি, আমরা রেখে দিলাম। এখন হলো আমাদের ঘরের রুমে যাওয়া যাই। ঘরের রুমে খাবার দিয়ে দিয়েছি, মোরগ মুরগি আনমো করে আর আনা হয় না। আমার ঘরের রুমে খাবার দিতেছি, আমি দেখে দিয়েছি লাইটে জ্বলেই। যে আপনার ধান গম রেজা, আর ওই যে দিয়েছে আপনি গিট দিয়ে দিচ্ছি একবারে, যাতে করে কবুতরগুলো খাবার ভালো করে খায়। গিট আনছি 1 প্যাকেট দিয়েছি। গিটও বানানো লাগবে, গিট বানাতে পারতেছে না সময়ের অভাবের কারণে। কবুতরগুলো এগুলা যেমন তেমন দেখেন, এগুলা মোটামুটি ঠিক আছে, কিন্তু একটা কবুতর 2টা কবুতরে বিরাট সমস্যা হয়েছে, মানে মারাত্মক সমস্যা। আমি দেখা যাচ্ছে যে ঠোঁটটার দিকে তাকান, এই যে ঠোঁট বুঝছেন, এই জায়গায় ঠোঁটটা পড়ে যাওয়ার চান্স আছে, শুয়ে গেছে গা। এই যে এরকম যদি পজিশন থাকে, রিবুফ্লোভিন আছে, রিবুফ্লোভিন করে একটা করে খাওয়াই দিবেন। 5-7 দিন খাওয়াইলে দেবেন, শুয়ে গেলে ধরবেন না, এটা কখনো ধরবেন না। ধরলে কিন্তু আপনার কবুতর শেষ, ধরা যাবে না। আর ধান দেখা যাচ্ছে, ধানটা ভালো, কিন্তু আমি যে ধানটা খাওয়াই, এই ধানটা মনে আর খাওয়াইতে পারবো না, মানে এত দামে ধান খাওয়ানো সম্ভব না। সাদা ধান ও হিরা ধান যেটা বলবো 1700 টাকা বস্তা, 1700-1750 টাকা। আর যেটা দেখা যাচ্ছে এটা হলো আপনার 2150 টাকা বস্তা। 1 মাসের ব্যবধানে 150 টাকা বেড়ে গেছে। 1950 টাকা করে কিনতাম, 2100 টাকাতে কিনা যাইতেছে। ধান ভালো, কিন্তু এই ভালো না, দামটা একটু বেশি। সিজন আসছে, এখন কবুতর মাস উড়াবে, এই মাস পরের থেকে কবুতর দেখবেন ছাড়া শুরু করবে, যাদের মল্টিং কমপ্লিট হয়েছে। আর এদিকে 2টা বাচ্চা আছে, 2টা বাচ্চা একটু সমস্যা হচ্ছে। এই 2টা বাচ্চা, তারপরে এই একটা বাচ্চা, পরে ওখান থেকে একটা, নিচে একটা, এগুলো সব উঠাই দিব। খালি এই জোড়াটা থাকবে, ওই বাচ্চাটা উঠাই দিব। এগুলো সব উঠাই দিয়ে খাবার দাবার দিব, যাতে করে ওদিকে করতে পারি। কালকে যাতে পানি দিয়ে রাখছিলাম, ফাড়িতে মনে নেই, ঠিক আছে, এইভাবে করতেছি। আর আমাদের কবুতর মাশাআল্লাহ প্রত্যেকটা কবুতরই ঠিক আছে। একটা বাচ্চা এবারে বাচ্চারা মিডিয়াম হয়েছে, বেশি বড় হয়েছে, মিলাই দিলে আর কি। খাবার দিয়ে দিব। এই একটা সুন্দর মাটি, মানে বাচ্চারা মাটি হবে। এখন তো দেখিনি কোনটা নর মাটি হবে, 6-7 পরে গেলে বোঝা যায়। ওই যে একটা বোঝা গেছেন, এই যে একটা নর হবে, ঠিক আছে।
জোড়া একটা পেয়ার আছে জায়গায় বাঘা কবুতর, সেম জোলের বাচ্চা একটা নর হয়েছে, একটা মাটি হয়েছে। বাচ্চাগুলো আমরা খাবার দিব, দাদায় আছে বাচ্চাগুলো। দেখে একটা মাটি বাচ্চা আছে থেকে, এই যে বাঘাতে দেখতে পাচ্ছেন পিছনে, সাদার পিছনে একটা মাটি বাচ্চা, একই জোলের বাচ্চা। মাদিগুলা মিট করার জন্য পাগল হয়ে গেছে, খয়রা গেল একটা বাচ্চা, আড়াই গেছিল, পরে আবার আসছে। এটা আবার রেসে দেওয়ার ইচ্ছা আছে, দেখা যাবে। তো বাপ মা আছে, রেসে যাবে। মাদিগুলো ম্যাক্সিমাম মাদি মিডিয়ে আছে, কারণ এখন জোড়া দেওয়ার সময় না। আমরা জোড়া দিব আপনার আগস্টের 10 তারিখ দিয়ে জোড়া দিব। এখন জোড়া দেবো 10 তারিখে জোড়া দিব, যাতে ওরা কবুতর কিছু পাই। 40টা কবুতর পাইলে 40টা কবুতর ঢাকা দিতে পারবে। এবং আগস্টে কেন জোড়া দিবেন, এটা পুরো বিস্তারিত ভিডিও আমরা করবো ইনশাআল্লাহ। এবং আপনারা প্রত্যেকটা জোড়া আমরা দেখার চেষ্টা করবো। আর মোরগটা যেন মুরগি আনবো করে আসলে আনা হয় না, যাইতাম হয়ে যাওয়ার কারণে আর যেতে পারি। তো ইচ্ছা সামনে রবিবারে যত কষ্টই হোক ইনশাল্লাহ কবুতর মুরগি আনবো। এটা কিন্তু 2 দিনের খাবার, ঠিক আছে? 2 দিন পরে আর দিব না, বেশি গিট দিলে সমস্যা। সপ্তাহে 2 দিন বেশি দিবেন না, মিশিয়েও দিতে পারেন, খালিও দিতে পারেন, আপনি ইচ্ছা যেমন দেন দিন। মোটামুটি খাবার শেষ। এদিকে এক জোড়া আছে, এদিকে যে এই জোড়াটা কিন্তু ডিম দিচ্ছে, ঠিক আছে? কষ্ট হয়েছে ডিম দিতে। এদিকে নিচে এক জোড়া বাচ্চা ফুটছে, আর এদিকে আছে এবার হচ্ছে উড়ে দিতে হবে। এই নটটা এবার অনেক খাচ্ছে, ঠিক আছে? নটটা খুব সুন্দর, এই নটটা অনেক খাচ্ছে। নিজের বাচ্চা রাখা হয়েছে, এবার অন্য বাচ্চা রাখা হয়েছে। এটা কিন্তু ওর বাচ্চা না, এটা আরেক জলের কবুতরের বাচ্চা, এই যে ওর বাচ্চা, ঠিক আছে? ওর বাচ্চা আমি উঠাই দিছি। আর এই কবুতরটা দেখো মায়া লাগিয়েছে, কিন্তু বসে দিচ্ছে। খুব ভালো একটা ব্লাডের কবুতর, কিছু করার নেই, আল্লাহ পাকে জানে বাঁচাতে পারি কিনা। এখন আমরা কবুতরে খাবার দিব, খাবার দিয়ে শেষ করে দিব সব। আর ওয়েদার বেশি একটা ভালো না, এই রোদ থাকে, এই বৃষ্টি থাকে। তো যারা কবুতর ছাড়বেন একটু বুঝে শোনা ছাড়বেন, বিশেষ করে বাচ্চা কবুতরগুলো আধা ঘন্টা অন্তর্পক্ষে ছাড়ার চেষ্টা করেন। আমার কবুতরগুলো আমি ছাড়াতে পারতেছি না, কালকে থেকে সকালে উঠবো, ওইটা কবুতর উড়াবো। এই ছিল আমাদের ভিডিওটা, যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের প্রতি যত্ন নেবেন। ইনশাআল্লাহ আমার নেক্সট দেখা হবে। আল্লাহ হাফেজ, সে ভালো থাকবেন।